হ্যালো। যাচ্ছে। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা ব্লগার সম্পর্কে হালকা আলোচনা করছি। আজকে হচ্ছে ব্লগার কিভাবে ক্রিয়েট করব এটা দেখেন। সাধারণত আমরা এখানে মেইলে লগ ইন করা অবস্থায় এখানে গেলে ব্লগার অপশন পাবেন, অথবা blogger.com এ গিয়েও হচ্ছে যে ব্লগার পাবেন। তারপর হচ্ছে যে গিয়ে যে আমরা ব্লগারে, এটা হচ্ছে গুগলের ফ্রি সার্ভিস। এখানে ফ্রিতে গুগল করতে দেয়, হচ্ছে যে ওয়েবসাইট তৈরি করতে দেয়, ঠিক আছে। কিন্তু হচ্ছে যে এখানে নির্দিষ্ট ডোমেন থাকবে না। এখানে আপনাকে হচ্ছে যে পার্টি হচ্ছে ব্লগের সাব ডোমেন আপনাকে দেবে। আপনি যে নামে ব্লগ খুলবেন সেটার সাব ডোমেন এখানে দেবে। আপনার মনে করেন ফর এক্সাম্পল হচ্ছে যে রংপুর দিয়ে যদি আপনি একটা ব্লগ করলেন, রংপুর হচ্ছে যে বিডি রংপুর এরকম থাকবে, রংপুর বিডি হচ্ছে যে .blogspot.com। ব্লগস্পটটা এখানে বাড়তিভাবে অ্যাড থাকবে। এটা ব্লগের ফ্রি ডোমেন দেয়া, তো দ্যাটস ওয়াই এটা সাব ডোমেন থাকবে। আর হচ্ছে যে আপনি যদি ওখানে পরবর্তীতে ডোমেন অ্যাড করে নেন, তাহলে সে সাব ডোমেনটা থাকবে না। ব্লগের মধ্যে আমাদের ডোমেন অ্যাড করা যায়, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন চুজ এ নেম অফ ইওর ব্লগ। আপনার হচ্ছে যে অফ ইওর ব্লগ, চুজ এ নেম অফ ইওর ব্লগ টাইটেল। এখানে ব্লগের টাইটেল আপনার ওয়েবসাইটটা যে নেমে হবে বা যেটা হবে সেটা টাইটেল। আমি যদি নিউজ রিলেটেড অথবা আপনি যদি সেলফ ব্র্যান্ডিং এর জন্য খুলেন, তাহলে অবশ্যই নিজস্ব নামেই খুলবেন। অ্যাজ ফর এক্সাম্পল আসমাউল হোসেনা বৃষ্টি, অথবা হচ্ছে যে ইমতিয়াজ জাহান ইলা, অথবা হচ্ছে জয় কুমার দাস, যে কোনো একটা নামই খুলতে পারেন সেলফ ব্র্যান্ডিং এর জন্য। আপনার হচ্ছে যে ফাইবারের সার্ভিসগুলো যদি আপনার ওয়েবসাইটের মাধ্যমে সেল করতে চান বা ব্লগের মাধ্যমে সেল করতে চান, সেক্ষেত্রে এখানে নিজের নামে একটা ব্লগ করবেন। এটা হচ্ছে সেলফ ব্র্যান্ডিং এবং সেলস জন্য, সার্চিং এর জন্য অনেক বেশি কাজে দেয়। এই দাদা চা করো না, চা খাই। কি বললা? গলা ব্যাপক খুশখুশ করতেছে। আচ্ছা, এখানে আমরা আপাতত একটা নিউজ রিলেটেড সাইট তৈরি করি। সেম ভাবে আপনার সেলফ ব্র্যান্ডিং এর জন্য সাইট খুলতে পারেন, অথবা আপনার আমরা হচ্ছে সেলফ ব্র্যান্ডিং এর জন্য করতে পারি। আচ্ছা, আপাতত একটা করি না, আমরা আগে সেলফ ব্র্যান্ডিং খুলবো না হচ্ছে যে জন্য খুলবো, কোনটা বেটার হয়? আমরা একটা সেলফ ব্র্যান্ডিং এর জন্য আচ্ছা, সেলফ ব্র্যান্ডিং এর জন্য খুলবো। ওকে, দেন ব্লগারে যাই। সাইন ইন। রেকর্ড কি চালু করছেন? জি, রেকর্ড চালু আছে। কি ব্যাপার, এরকম গন্ডগোল পাকাচ্ছে কেন? সাইন ইন হচ্ছে না কেন? মাথাটা তো পাগলা হয়ে গেল নাকি? ব্রাউজারের মাথা পাগলা হইল না? পুরো আপনাদেরকে কি হেল্প করা বেশি আর বলেন না কথা বলেন
করে কোনো লাভ নাই, ওটা সময় নষ্ট হবে। ওকে, টাইটেল আপনারা কেউ অ্যাক্টিভও থাকেন না, google.com এইভাবে ভাই ফ্রিল্যান্সিং ট্রেনিং। আর পরবর্তী দেশে আপনি যখন সার্টিফিকেট পাবেন তখন আপনি আমাকে বলবেন সার্টিফিকেট পেলাম বুঝলাম না, কারণ আপনার আর্নিং নাই, আর্নিং আর্নিং ফাইবার ইউজার নেমটা রাখার ট্রাই করবেন। ওইখানে তো মেসেঞ্জার, ফেসবুক সবই চালাচ্ছেন, ফাইবারে নাই দরকার নেই। মেলের নোটিফিকেশন অফ, ইমেল দিনে একবার চেক করে নিয়ে তাও সন্ধ্যাবেলা কারণ মেল চেক করে দেখি কোনো কিছু আসলে আসে না। আপনি পরে জয়েন করছেন তাহলে কাম করার পরে চলে তাহলে আমি প্রতিদিন মানে যখন ক্লাসে এটা হচ্ছে আপনার ওয়েবসাইট বা ব্লগের ড্যাশবোর্ড, ঠিক আছে। দ্যাট মিন্স হচ্ছে যে আপনার অ্যাডমিন অপশনটা এখন আমাদের ওয়েবসাইটটা কি তৈরি আছে সেটা এখানে দেখেন। ফুল ব্লগে যাই, মারুফ ফেরদৌস নাম, এখানে হচ্ছে যে অ্যাড্রেস দেখেন এম এ উজ্জ্বল হচ্ছে যে .blogspot.com, ঠিক আছে। মারুফ ফেরদৌস উজ্জ্বল, এখানে হচ্ছে এম এ উজ্জ্বল @blogspot.com। ওকে, এটা হচ্ছে যে ওয়েবসাইট। এখানে আমরা সুন্দর একটা টেমপ্লেট আগে নিয়ে নেব। এসইও, আচ্ছা এর ডিফল্ট কিছু ইয়ে আছে, এটা যেটা আছে এটা ডিফল্ট থিম, ঠিক আছে। আমরা এই যে ইয়েতে যাব, সেটিংসে আছে, এই যে থিমসে যাব, থিমসে গিয়ে দেখেন এখানে অনেকগুলো হচ্ছে ফাইবারের ফ্রি থিম আছে। এই থিমগুলো আপনার যে কোনো কিছুগুলো ইউজ করতে পারেন, এরকম এরকম। তারপরে যে এই টাইপের ফুড ব্লগার জন্য টেস্টি টেস্ট, এগুলো হচ্ছে যে এগুলো সুন্দর সুন্দর ব্লগার টেমপ্লেট, মানে ওয়েবসাইটের থিম আছে আর কি। এই যে সুন্দর সুন্দর থিম আছে, এরকম থিম আছে, এরকম থিম, এগুলো যে কোনো কিছু নিতে পারেন, অথবা আপনার হচ্ছে যে ইয়া করতে পারেন, যেটাকে বলে আপনি গুগল থেকে টেমপ্লেট বা থিম ডাউনলোড করে নিতে পারেন। এখানে এসইও ফ্রেন্ডলি ব্লগার টেমপ্লেট, চেষ্টা কয়েকজন করতেছে, সবাই না, কয়েকজন। ডাউনলোড করি। showing folder, জিপ ফাইল আছে, আনজিপ করি, ওইগুলো স্ট্রাগল চলে আসছে। এখন এখানে দেখেন একটা এক্সএমএল ফাইল আছে, এটা বড় করলে ডিটেইলসে দেখবেন যে এক্সএমএল ফাইল, এই যে এক্সএমএল ফাইলটা আমরা থিমে আপলোড দিব। এটা হচ্ছে যে কোডিং, আপনার হচ্ছে যে কোডিং টাইপের ফাইল। এটা হচ্ছে যে নোটপ্যাডে ওপেন করি, সরি নোটপ্যাডে আমার এখানকার অবস্থাটা খারাপ। এটা সাধারণত কোডিং এর উপর, এই যে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলে ইয়ে হয়ে যাবে। এই যে দেখেন এইচটিএমএল কোডিং, এইচটিএমএল কোডিং দেওয়া আছে, এটা আমরা এটাকে ইয়া করব, অ্যাড করে দিব। এটা কোথা থেকে কোথায় অ্যাড করব এটা, হ্যাঁ আগে আমরা ইয়েতে যাব, ব্লগারে থিমসে যাব, এই যে ব্লগারের ড্যাশবোর্ড, এটা কে আছে নাকি একটু না দেখি প্লাস প্লাসটা আপডেট হোক। এই যে দেখেন থিমসে যাব, থিমসে যাওয়ার পর এই যে এখানে কাস্টমাইজ আছে, কাস্টমাইজে গিয়ে ভবিষ্যৎ প্ল্যানিং কি আপনার, মানে এইম ইন লাইফ কি,
এডিট আছে, ব্যাকআপ আছে, রেজিস্টার আছে, তারপরে সুইচ টু ফার্স্ট জেনারেশন থিম, রেজিস্টারে ক্লিক করলাম, রেজিস্টার ক্লিক করে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর ডেস্কটপে গিয়ে আমাদের ইয়াটা কোনটা ছিল, এই যে এটার মধ্যে এই যে এক্সএমএল ফাইলটা আপলোড করে দিব। ওকে, অথবা আপনি আর একটা কাজ করতে পারেন, যে কোডটা আছে আমাদের, এই কোডটা ফুল কপি করে নিতে হবে। কন্ট্রোল এ দিয়ে মার্কল, কন্ট্রোল সি দিয়ে কপি করে আপনার হচ্ছে যে এখানে কাস্টমাইজে গিয়ে এডিট এইচটিএমএল এ গিয়ে আমার কোডটা সম্পূর্ণ এখানে বসাই দিতে পারি। এই যে আগে যে কোডটা আছে সেটা মার্কল করে ব্যাক স্পেস টিপে দিয়ে এই যে এখানে দেখেন বা ডান কর্নারে সেভ আছে, সেভ করে দিলাম। অথবা আপলোড করে দিতে পারেন এখান থেকে। ওকে, দেন এখন দেখি কি অবস্থা, ভিউ ব্লক করি। এই দেখেন আমরা হচ্ছে যে এই যে থিমটা করলাম, সিলেকশন করলাম, সেই থিমের পাশাপাশি ছিল। আগে কি এরকম পজিশন ছিল না, কিন্তু এখন আমরা এই মেনুগুলো এডিট করতে পারি এখান থেকে। এই যে লোগোটা আপনার সুন্দর একটা লোগো, আপনার উপর লোগো আপনি করতে পারেন। সেটা কি এখানে এই যে লেআউটে যাব আমরা, এখান থেকে যদি কোনো ইনফরমেশন বা থিমের কোনো ইনফরমেশন আপনার অপ্রয়োজন লাগে, আপনার প্রয়োজনীয় না লাগে, সেটা এখান থেকে রিমুভ করে দিতে পারবেন। এই যে এখানে যেমন আছে আপনার কি আছে এখান থেকে মেনু বার অ্যাড করতে পারেন, তারপর এই যে এই সেকশনগুলো আপনারা হচ্ছে যে রিমুভ করে দিতে পারেন অথবা করতে পারেন। ঠিক আছে, আগে হচ্ছে যে আমরা একটা করি, এই যে হেডার লোগোতে এখানে কি দেওয়া আছে, হেডার লোগো আমাদের কোনো ক্রিয়েট করা নাই, এটা আছে, এটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এখানে মার্ক চলে, এখানে হেডার লোগোটাকে আমরা করে দিতে পারি। লোগোটা আমরা দেখি, আমি সার্চ করে দেখি আমার কোনো লোগো পাই কিনা। এই যে দেখেন আপনারা হচ্ছে যে হচ্ছে যে একটা সেলফ হচ্ছে ইউজার নেম সব জায়গায় ইউজ করার বেনিফিট কি। এই যে দেখেন আমি উজ্জ্বল দিয়ে সার্চ করলাম, এই যে দেখেন এখানে আমার ফাইবারের লিঙ্কটি চলে আসছে উজ্জ্বল দিয়ে। ঠিক আছে, এই যে ইমেল লিস্ট উজ্জ্বল ফাইবার, এই যে দেখেন কিকের লিঙ্ক চলে আসছে, দেখছেন? এটা হচ্ছে যে সেলফ ব্র্যান্ডিং এর হচ্ছে যে লাভ। এই যে দেখেন উজ্জ্বল দিয়ে যে ছবিগুলো আছে আপনার গুগল সার্চিং এ চলে আসতেছে, যেটা আর কি আপনাদের জন্য আর কি আপনার হচ্ছে যে আপনার নাম দিয়ে যদি থেকে গুগলে সার্চ করে, তাহলে যেন আপনাকেই খুঁজে পায়। বুঝতে পারছেন? এটা হচ্ছে সেলফ ব্র্যান্ডিং এর উপকারিতা। দেখি উজ্জ্বল গেল, উজ্জ্বল। ওকে, দেন হচ্ছে যে আমরা একটু ইমেজে যাই, ইমেজে গিয়ে দেখি এই টাইপের লোগোর কোনো কিছু আছে নাকি। এটা নিজের দিয়ে একটা সুন্দর লোগো তৈরি করে রাখবেন, যদি এরকম থাকে। এরকম লোগো নাই আপাতত, হচ্ছে যে ইয়াটাই দিতে পারি আমরা, হচ্ছে যে ছবিটাই দিতে পারি, লোগোর সাইজটা কি ছিল এখানে। আচ্ছা, বাকিগুলো কেটে দেই। এই যে রিমুভ ইমেজ, চুজ ফ্রম কম্পিউটার, সেভ করে দেই। দেখি এখন রিলোড দিয়ে, এই যে দেখেন লোগো চেঞ্জ হয়ে গেল। আমার পোর্টফোলিওতে মনে করেন আমার ছবি চলে আসলো প্রথমেই। ঠিক আছে, সুন্দর করে একটা। এই যে এখানে লিঙ্ক আপ গুলো আছে, এগুলো আমরা লিঙ্ক গুলো এখানে, এই যে সোশ্যাল প্লাগইন আছে, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপ আছে, এগুলো আমি করতে পারি। তারপর পাশাপাশি এখানে দেখেন হোম আছে, ফিচার আছে, মেনু আছে, আর হচ্ছে ডকুমেন্টেশন, ডাউনলোড টেমপ্লেট, এগুলো যদি আমি এডিট করতে চাই সেটা থেকে এডিট করে নিতে পারবো। লেআউটে গিয়ে আমাদের মেনু, এটা হচ্ছে মেইন পোস্ট সেকশন, এটা হচ্ছে রাইট স্লাইড বার, ওটা হচ্ছে যে এই যে আপনার হচ্ছে যে স্লাইড বার রাইটস, এই যে একটা এই পজিশনটা হচ্ছে এগুলো।
তারপর আমাদের মেনু কই আছে, টপ নেভিগেশন, লিংক লিস্ট, এই যে দেখেন হোম আছে, অ্যাবাউট আছে, কন্টাক্ট আছে। এখানে হোম, অ্যাবাউট, কন্টাক্ট, এই যে এই তিনটে মেনু এখানে। এই যে টপ নেভিগেশন আচ্ছা, নিউ টিকিটে কি আছে দেখি। আচ্ছা, নিউ টিকিটে কিছু নাই। দেন হচ্ছে স্লাইড বার, গেজেট, ব্লগ মেনু, বাকি মেনু কই গেল, লিঙ্ক, টপ নেভিগেশনে গেল, এটা কন্টাক্ট লিস্ট, হোম, অ্যাবাউট, এখানে সোশ্যাল ট্যাব। আচ্ছা, সোশ্যাল ট্যাবে এই যে এখানে দেখেন ইয়ে আছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট। আমরা এখান থেকে সবগুলা ইয়ে করে দিতে পারি, এডিট করে দিতে পারি। অ্যাজ ফর এক্সাম্পল এই যে এটা facebook.com/ এখানে আপনার ফেসবুকের ইউজার নেম দিয়ে দিলেন, ঠিক আছে। আপনার প্রোফাইল ইউআরএল, এখানে টুইটারের প্রোফাইল ইউআরএল দিয়ে দিলেন। তারপর হচ্ছে সেম ভাবে আপনার হচ্ছে যে ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট দেন হচ্ছে আপনার এখান থেকে কেউ যদি আপনার প্রোফাইলে এসে আপনাকে ইয়া করে, খুঁজে পাইতে অসুবিধা হয়, এখানে ফেসবুকে ক্লিক করলে আপনার ফেসবুকে চলে গেল, পিন্টারেস্টে ক্লিক করলে পিন্টারেস্টে চলে গেল, টুইটারে ক্লিক করলে টুইটারে চলে গেল, খুব সহজেই, ঠিক আছে। আচ্ছা, থিম অপশন, বক্সেস, ভার্সন, দেখি এটা গেল। পোস্ট টিকিটটা আমরা রিমুভ করে দিই, কই গেল, নিউ টিকিট, এটা রিমুভ করে দিই। ওকে, দেখি এখন এই যে অপশনটা চলে গেল। ওকে, এখন হোম, ফিচার, মেগা মেনুতে ক্লিকেবল নাই, হেডার লোগো গেল, সোশ্যাল লিংক, এই যে মেইন মেনুতে আমরা আসি। মেইন মেনুতে এসে এই যে দেখেন এখানে হোম আছে, ফিচার আছে, মাল্টি ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউন 1, সাইট ম্যাপ, ইরোল, মেইন পেজ, তারপর হচ্ছে ডকুমেন্টেশন, ওয়েব। আমরা এগুলো একটা করে চেঞ্জ করতে পারি। এই যে মেনুগুলো আমরা এখান থেকে একটা করে চেঞ্জ করতে পারি। এটা সাজানোর জন্য সুন্দর করে আপনাকে সাজাতে হবে। এখানে যেটা রাখতে পারেন, যেটা রাখতে চান আপনাকে সেটা রাখুন। বাকিগুলো হোম অ্যাডস, এখানে হোমের নিচে অ্যাডস আছে, মেবি একটা কই নাই, অ্যাডস আছে। তারপর রাইট সাইডে অ্যাড গেজেট, সোশ্যাল স্লাইড বার রাইট, ওকে, স্লাইড বার ওই থাক, স্লাইড বার রাইট এটা থাক, সেকশন লেফট, মেইন ফুটার, সোশ্যাল টপ এটা থাক, মেইন মেনু থেকে আমরা কিছু মেনু বার চেঞ্জ করে নিই। ফিচার, এই যে ফিচারে আমরা এডিট করে নিতে পারি। এখানে হচ্ছে যে ফিচারের নেমটা আমি চেঞ্জ করে যদি দিতে চাই, হোমটা ঠিকঠাক, ফিচারে মনে করেন আমি দিয়ে দিলাম হচ্ছে যে as for example my digital marketing service, ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিতে চাই, ঠিক আছে, আমি এটাতে দেই। মনে করেন ফিচারটাকে আমি ইয়ে করব, DIGITL MARKETING মার্কেটিং সার্ভিস, SERVICES। ওকে, সেভ করি। দেখেন এখন এই ফিচার মেনুটাকে রিলোড দেই, এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং সার্ভিসে চলে আসছে, ঠিক আছে। এখানে মাল্টি ড্রপ ডাউন 1 আছে, তারপর হচ্ছে এখানে আপনি মাল্টি ড্রপ ডাউন 1 এখানে ডাটা এন্ট্রি দিতে পারেন। ডাটা এন্ট্রির মধ্যে মনে করেন হচ্ছে যে লিড জেনারেশন রাখতে পারেন, ওয়েব রিসার্চ রাখতে পারেন, তারপর হচ্ছে প্রোডাক্ট লিস্টিং রাখতে পারেন। এখানে আপনি মনে করেন হচ্ছে যে ফেসবুক মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং রাখতে পারেন। সাইট ম্যাপে মনে করেন রাখলেন, এসইও রাখলেন, ইরোর পেজটাকে আপনি করে আপনি মনে করেন আপনি রাখলেন। সবগুলো এখান থেকে একটা করে এডিট করা যাবে। এবং এখানে দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসের নিচে যেটা মাল্টি ড্রপ ডাউন, এই যে দেখেন মাল্টি ড্রপ ডাউন, আমরা যদি এটা এডিট করতে চাই, মাল্টি ড্রপ ডাউন, ওকে, এটার নাম যদি এডিট করি আমি, এটা মনে করেন মাল্টি ড্রপ ডাউন কে দিলাম হচ্ছে যে ডাটা এন্ট্রি সার্ভিসেস, দিয়ে টিআর ডাটা বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিসেস, VIRTUAL ভার্চুয়াল, ASSISTANT সার্ভিসেস, ঠিক আছে। এটাকে সেভ করে দিলাম।
দেন হচ্ছে ড্রপ ডাউন 1 আপনার মেনু বারে এখানে ইয়া করি রিলোড দেই আপনার একটা ইয়া হয়নি সেভ করা হয়নি মেবি এই যে রিলোড দেই এখান থেকে সুন্দর করে আপনারা একটা একটা করে এবং এই যে দেখেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিসেস এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের সার্ভিসে আপনি ডাটা এন্ট্রি একটা রাখলেন লিড জেনারেশন একটা রাখলেন তারপর হচ্ছে ওয়েব রিসার্চ একটা রাখলেন এরকম করে আপনার হচ্ছে যে মেগা মেনুতে আপনি যদি চান এডিট করে আপনি এটা ইয়ে দিতে পারেন হচ্ছে যে এসইও বা ডিজিটাল মার্কেটিং সার্ভিস এখানে এসইও রাখতে পারে ডকুমেন্টেশন এখানে মাই বায়ো দিতে পারেন বা হচ্ছে যে স্যাম্পল অফ মাই ওয়ার্ক রাখতে পারেন তারপর হচ্ছে ডাউনলোড দিস টেমপ্লেটটাকে এডিট করে এখানে আপনি ইয়ে রাখতে পারেন আপনি টাইম ইনভেস্ট করে একটা ট্রেনিং করতে চান কই গেল এটা না আপনার যখন কোনো টার্গেট থাকবে যে না হোম এই টার্গেটটা যে মেইন মেনু থেকে আমাকে কিসে ডাউনলোড দিস টেমপ্লেট এটাকে এডিট করব ডাউনলোড দিস টেমপ্লেটটাকে আমি দিলাম মাই প্রজেক্ট স্যাম্পল অথবা ওয়ার্ক স্যাম্পল সাম অফ মাই ওয়ার্ক স্যাম্পল না শুধু মাই ওয়ার্ক স্যাম্পল মাই ওয়ার্ক স্যাম্পল স্যাম্পলের স্পেলিং কি ঠিক আছে তো আপনারা কি করবেন মুরগি মাংস রান্না করেন আর পালাবে ভাজি করেন ঠিক আছে ভাইয়া আপনার এটা নিয়ে আসা উচিত ছিল আপনার আপনার মাছ দিতে আছে না কিভাবে আর দিতে তো নাই করে দিতে আর এক জায়গায় রাখছি ওদের আচ্ছা এই যে মাই ওয়ার্ক স্যাম্পল দিয়ে দিলাম এখানে আপনার ইয়ে দিতে পারেন হচ্ছে যে এটা সরাসরি হোম পেজে রাখতে পারেন অথবা হচ্ছে যে আপনার যদি আপনার হচ্ছে একটা পোর্টফোলিও করেন পোর্টফোলিওর লিংকটা এখানে দিতে পারেন এখানে যে ইউআরএলটা ধরাই দিবেন সেটাতে চলে যাবে ওখানে ক্লিক করলে সেটাতেই চলে যাবে অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি ইয়ে দিয়ে দিই www.facebook.com/l.shid07 তাহলে কি গুগল ড্রাইভের লিংক দেওয়া যাবে হ্যাঁ সবকিছুর লিংক দেওয়া যাবে যদি লিংকটা আপনি হচ্ছে যে ইয়া করেন ওই শেয়ার করেন যেন সবাই দেখতে পায় এরকম নাহলে কিন্তু গুগল ড্রাইভে গিয়ে আমি যেমন মাঝে মধ্যে যে আপনাদের শেয়ার না করে দিয়ে লিংক দিয়ে দেই তখন কাজ করতে পারে না এই যে ওইরকম হবে মাই ওয়ার্ক স্যাম্পলে দেখেন ক্লিক করি এই যে দেখেন আমার ফেসবুক প্রোফাইলে চলে যাবে সরি এটা গেল না কেন আচ্ছা এটাতে ইয়া করা নাই দেখি ক্লিকেবল হয় নাই ড্রপ ডাউনে ক্লিকেবল হয় নাই my work www.facebook.com/facebook.com/share যাওয়ার কথা পেজটা লিংক আপ করা হয়নি যার কারণে জাভাস্ক্রিপ্ট এটাকে নিয়ে যাচ্ছে না নামের পাশে আচ্ছা এইভাবে আমরা হচ্ছে যে সবগুলা মেগা কারণ একটা একটা করে এডিট করে দেখাইলে তো এখন অবস্থা খারাপ হয়ে যাবে জাস্ট এইভাবে ইয়ে করতে পারি এটা তো মোটামুটি সবাই ইয়া হয়ে গেছে ঠিক আছে আরো ডিটেলসে যদি ইয়া করতে হয় তাহলে এই যে হচ্ছে যে আমাদের রায়ান ভাই ভালোভাবে ইয়া করে প্র্যাকটিস ক্লাসে জয়েন করে সবার ইয়াগুলো ওয়েবসাইটগুলো আপনারা এখানে ইয়া করবেন এই যে সাবস্ক্রাইবারকে এখানে কন্টাক্ট করে দিতে পারেন বা এটা রিমুভ করে দিতে পারেন তারপর হচ্ছে যে আপনার এই যে এখানে ফেসবুক আছে ইয়ে আছে এগুলো একটা একটা করে ইয়ে করবেন তার এখন আসি আমরা পোস্টে সেই যে পোস্ট আছে পোস্টে আসি আচ্ছা আগে এর ইয়াগুলো একটু সেটিংস গুলো দেখে আসি সেটিংস এর টাইটেল এই যে এখানে ডেসক্রিপশন আছে এটা হচ্ছে যে মেটা ডেসক্রিপশন এটা হচ্ছে আপনার অ্যাডমিনের এখানে অ্যাডমিন প্যানেলে এই ডেসক্রিপশনটা যেটা অ্যাড করবেন এটা আপনার HTML কোডিং এর মধ্যে থাকবে ঠিক আছে এই ডেসক্রিপশনটা HTML কোডিং এর মধ্যে থাকবে মানে আপনার যে এখানে আমরা থিম ইয়া করলাম এটা হচ্ছে যে অন পেজ এসইও মধ্যে যায় যে ডেসক্রিপশনটা আপনার প্রোফাইলের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে মানে ইয়ার জন্য আপনার ওয়েবসাইট র্যাঙ্কিং এর জন্য মেটা ডেসক্রিপশন এন্ড মেটা কিওয়ার্ড এই ডেসক্রিপশনটা হচ্ছে মেটা ডেসক্রিপশন বলে এই ডেসক্রিপশনের উপর সার্চ করেন সাধারণত আমরা গুগলে কোনো কিছু যদি সার্চ করি এই যে দেখেন এসইও ফ্রেন্ডলি ব্লগার টেমপ্লেট লিখে আমরা সার্চ করলাম এখন কথা হচ্ছে এসইও ফ্রেন্ডলি ব্লগার টেমপ্লেট তো অনেকগুলো আছে তার মধ্যে এই কয়টা রেজাল্ট আসলো কেন অন্যগুলো আসলো না কেন
এটার কারণে আমরা যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করছি এই কিওয়ার্ডটা দেখেন, এই কিওয়ার্ড এসইও টেমপ্লেট দেখেন এর মধ্যে আছে। এবং হচ্ছে যে আপনার যে ডিসক্রিপশনটা আছে যে এসইও ফ্রেন্ডলি ব্লগার টেমপ্লেট, এটা কিন্তু আপনার কোনো পোস্টের ডিসক্রিপশন না, এই ডিসক্রিপশনটা হচ্ছে এই ওয়েবসাইটটার ডিসক্রিপশন। দ্যাটস ওয়াই এটা আসছে এই ওয়েবসাইটের ডিসক্রিপশনে, এটাকে বোল্ড করে রাখা আছে, দ্যাটস ওয়াই এটা চলে আসছে এই যে এটা। কারণ আপনার ব্লগে যে আপনার ব্লগটা বা হচ্ছে যে ওয়েবসাইটটা যে নিচের উপর, ও দাদা একটু ডাউন খাও, আপনার ওয়েবসাইটটা বা ব্লগটা আপনি যে ইয়ার উপরে খোলেন না কেন, সেখানে কিন্তু কিওয়ার্ডটা এবং মেটা কিওয়ার্ড, মেটা ডেসক্রিপশন এবং হচ্ছে যে কিওয়ার্ড ইন ইউআরএল, এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে যে আপনার তার মধ্যে এটাকে হচ্ছে মেটার ডিসক্রিপশন। এই ডিসক্রিপশনে আপনার মূলত ফুল ওয়েবসাইটটার ডিসক্রিপশন। আমরা যেমন ফাইবারে একটা পোর্টফোলিও দিছি, ঠিক আছে, সেম ভাবে ওয়েবসাইটের পোর্টফোলিও এটা বলা চলে, ঠিক আছে, ওয়েবসাইটের পোর্টফোলিও। এই পোর্টফোলিওতে আপনাদের ইয়া করতে হবে, কি বলে যেটাকে, সুন্দর করে ডিসক্রিপশন লিখতে হবে কিওয়ার্ড রিসার্চ করে, যেগুলোর মাধ্যমে আপনার সহজে অ্যাজ ফর এক্সাম্পল আপনার হচ্ছে যে মেইন কিওয়ার্ড ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস প্রোভাইডার বা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস প্রোভাইডার, এটার উপর সুন্দর একটা ডেসক্রিপশন লিখতে হবে। তাহলে এখানে যেমন আমরা দেখছি শুধু এখানে হচ্ছে যে ব্লগের নেম দিয়েছি হচ্ছে যে মারুফ ফেরদৌস উজ্জ্বল, এখানে আপনি যদি দেন মারুফ ফেরদৌস উজ্জ্বল ডিজিটাল মার্কেটার বা মারুফ ফেরদৌস উজ্জ্বল হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস। আচ্ছা একটা টি ব্রেক নিয়ে তারপর আসতেছি, ঠিক আছে, 15 মিনিট একটা টি ব্রেক নিয়ে, কেউ লিভ নিন না। এখন বাজে 36, 51 তে ইয়ে করবো। আপনি পড়াশোনা করতেন, খুব ভালো পড়াশোনা করতেন। বাকি দিয়ে মাইক্রোফোন গুলো অফ রাখেন। কই গেল এই যে ব্লগ, আমরা এখন আচ্ছা এই যে ইয়াতে গেলাম, আমরা সেটিংসে গেলাম, সেটিংসে যাওয়ার পর এই যে এখানে ডেসক্রিপশন যেটা আছে এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন, এটা হচ্ছে অন পেজ এসইও যে ডেসক্রিপশনটা অন পেজ এসইও এর জন্য, সেটা এখানে ইয়া করব। এটা হচ্ছে অন পেজ এসইও তে আরো ফুললি ইয়া করে দেব, এটা ডেসক্রিপশনটা কি টাইপের হবে, কি কি ইয়া করবেন সেটা ইয়া করতে পারবেন। তারপর এখানে আপনার হচ্ছে যে এটা কোনো ইয়া নাই, পারমিশন, এটাতে কোনো ঝামেলা নাই। কমেন্টস, কেউ কমেন্টস করলে এখানে দেখতে পারবেন। তারপর এখানে হচ্ছে সেটিংসে গেলে এখানে অনেকগুলো সেটিংস আছে আপনার, ইম্পোর্ট কন্টেন্ট আছে, তারপর হচ্ছে গুগল সার্চ কনসোল আছে এখান থেকে, তারপর হচ্ছে যে এনেবল সার্চ ডেসক্রিপশন আছে, মেটা ট্যাগ, দ্যাট মিন্স হচ্ছে আপনার এখানে কিওয়ার্ড, এটা স্বাভাবিক, হ্যাঁ। থেকে আমার ভিজিটর যারা আছে তাদেরকে আমি ট্র্যাক করতে পারবো, ভিজিটর, হ্যাঁ ট্র্যাক করতে পারবেন। তো ট্র্যাক মানে হচ্ছে যে কতটুকু ট্র্যাক করবেন সেটা ব্যাপারে আছে। যে স্টার্টসে আছে গিয়ে এখানে ভিজিটর আসলে এখানে হচ্ছে যে ভিজিটরের ইয়া পাবেন, হচ্ছে যে কোথা থেকে আসতেছে, আগে এখানে অডিয়েন্স ইয়া ছিল, এখন হচ্ছে যে স্টার্টস আছে ভিজিটর কই থেকে আসতেছে, কোন ব্রাউজার ইউজ করতেছে। আমরা হচ্ছে যে আমার ফেসবুকে যেরকম ইয়া যখন টার্গেটিং এ করতে গেলাম তখন টার্গেটিং এ গিয়ে দেখি নাই হচ্ছে যে ভিজিটর কোথাকার, কোন ব্রাউজার ইউজ করে না আসছে, সেই রকম এখান থেকেও আপনার হচ্ছে যে ইয়ে করবে, এখানে 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 আসবে। ভিজিটর থেকে যদি সে তার এই এর উপর ইন্টারেস্ট আসছে জন্য সে সার্চ করছে, আর তার মানে তার এই টাইপের আপনার একদম সম্ভাবনা 100%, এই জন্য তাকে ট্র্যাক করতে পারলে বেশি ভালো হয় না। আমরা এখানে তো ভিজিটর ডিটেইলস তো এখানে দেওয়া থাকবে না যে আপনি ইয়ে করতে পারেন কোথা থেকে কোন ভিজিটরটা আসতেছে, কোন কান্ট্রি থেকে, কোন হচ্ছে যে আইপি ইউজ করতেছে, এটা আসবে, কিন্তু ভিজিটর তো আপনি এখানে পাবেন না। যদি ভিজিটর লিড সাবমিটের জন্য ইয়া করেন, ভিজিটর যদি সে তার লিড সাবমিট করে সেক্ষেত্রে আপনি ভিজিটরের ডাটা পাবেন, তাছাড়া তো ভিজিটরের ডাটা পাবেন না। আচ্ছা ঠিক আছে, আমরা এখন ইয়েতে আসি, ক্রিয়েট এ পোস্টে আসি। পোস্ট দ্যাট মিনস হচ্ছে আমাদের ওয়েবসাইটে এরকম পোস্ট আসবে, পোস্টে আমরা ইয়ে করতে পারি, এখানে হচ্ছে যে টাইটেল, এটা হচ্ছে যে ডিসক্রিপশন বা বডি আসবে, ওইটা আর কি বডি টাইটেল, এখানে এটা হচ্ছে যে আপনার একটা আর্টিকেল বা হচ্ছে যে একটা পোস্ট শেয়ার করার জন্য এটা হচ্ছে বডি, এখানে টিক লিখতে পারেন। আর হচ্ছে যে পোস্টের টাইটেলটা এখানে, অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি ইয়ে দিই
আমি যদি ফাইবারের সার্ভিসটাই ইয়া করি, এখানে সেল দিই, অ্যাজ ফর এক্সাম্পল এখানে লিড জেনারেশন সার্ভিসটাই আমি সেল দিচ্ছি। দেখেন এখানে হচ্ছে যে আই উইল ডু বিউটিফুল লিড জেনারেশন ইমেল লিস্ট, এটাই মনে করেন দিয়ে দিলাম। আই উইল ডু বিউটিফুল লিড জেনারেশন ইমেল লিস্ট ফর ইউ, ঠিক আছে। এটা ইয়া করলাম, এটাকে আমি ইয়াতে রাখলাম, এখানে প্রথমে এটা রাখবো কি কারণে, এটা অন পেজের জন্য ইয়া হয়, খুব বেশি ইফেক্টিভ হয়। কেউ যদি বিউটিফুল লিড জেনারেশন দিয়ে সার্চ করে, দেন আপনার টাইটেলে থাকতেছে, এটা কিন্তু প্যাকেজের ডিসক্রিপশন এখানেও আসতেছে, ঠিক আছে। আমার হচ্ছে যে মনে করেন ইমেজটা এখন দিতে পারি, ইমেজে যেখান থেকে হচ্ছে যে ইনসার্ট ইমেজে যাব, আপলোড ফর কম্পিউটার, দেন হচ্ছে যে আপলোডে ক্লিক করি, চুজ ফাইল, ফাইলটা কি ডাউনলোড করা আছে গিগ ইমেজটা, হ্যাঁ যে মনে করেন আসে, এটাকে অবশ্যই এসিও করে নেবেন। আমরা ফাইবারে যেমন ইমেজ এসিও করে নিছি, সেভাবে হচ্ছে যে এখানেও এসিও করে নেবেন। যেখান থেকে ইয়ার সাইজ বাড়াইতে পারেন, বড় করতে পারেন। ভাইয়া এসইও করব এই প্রোফাইলের জন্য ওই ফাইবারের ওই আগের এসইও নিয়ে করব না, ডাইরেক্ট এই ব্লগারের এসইও? ব্লগারের এসইও করবেন, প্রতিটার জন্য আলাদা আলাদা এসিও, ফাইবারের জন্য ফাইবারের এসইও, ব্লগের জন্য ব্লগের এসইও, ইমেজ এসইও করে দিবেন, ঠিক আছে। এখানে লিংক আপ করে দিতে পারেন, এই যেখানে হাইপার লিংক করে দিলাম আমি, দিয়ে হচ্ছে যে ফাইবারের ইয়ালে দেই, আমি গিগের লিংকটা দেই, কই গেল গিগের লিংক, ওকে শেয়ার, এই যে এখানে দেখেন কপি লিংক আছে, কপি লিংকে গিয়ে আমরা হচ্ছে যে এখানে ইয়ার গিগের লিংক দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে দেখেন ওপেন দিস লিংক ইন এ নিউ উইন্ডোজ, হচ্ছে যে এটাতে ক্লিক রাখে, যদি এই ইয়াতে ক্লিক করে লিংকটা নতুন উইন্ডোজে ওপেন হবে, মানে নতুন একটা যে আপনার পপ আপ উইন্ডোজ যেটা হয় সেটাতে ইয়ে হবে, ওপেন হবে। আমরা দিলাম না এটা আপাতত। আচ্ছা এখন মনে করেন এটা সুন্দর করে গিগের ডিসক্রিপশন দেয় এখানে, এই যে সুন্দর করে গিগের ডিসক্রিপশন দিয়ে দিলাম, ওকে। দেওয়ার পর আচ্ছা আমরা এটা কি ভিউয়ে আছে, এটা ইয়া ভিউয়ে আছে, কম্পোজার ভিউয়ে আছে, আমরা এটা HTML ভিউয়ে যাই। HTML ভিউটা কোথায় জানি, এডিট এই যে HTML ভিউ, HTML ভিউয়ে গিয়ে শেষের দিকে যাই একদম, more successful goals, create your budget business, okay. আরে ভাই এই পর্যন্ত 8টা কল দিলাম, খালি খালি একটা পাইছি, বললো যে ক্লাস করছি না, ফেলে ফোনে দাও ইন্নালিল্লাহ, রিভিউ দিবে কেন, কই গেল HTML ভিউ, কিভাবে যাই আবার, দেখি কি অবস্থা। রানিং ডেভেলপমেন্ট প্রকল্পে ফোন দিয়েছিলাম না, রানিং ডেভেলপমেন্ট প্রকল্প, আপনার নামটা বলুন। ওকে ভিউ টু কম্পোজার ভিউ সুইচ, আচ্ছা কোডিংটা আসলো না কেন, ক্লাস করছেন না আপনি এলডিবিতে, এটা ওয়েব ডিজাইন, boost your traffic to your gig by embedding this page on your website blogs, okay. এটা হচ্ছে ভাই বিকন মোড, আচ্ছা ঠিক আছে ভাই, এটা তো কোর্স, এটা তো সরকারি, আমার কোনো কোর্স নেই।
হ্যাঁ, কোর্স ফি নেওয়া হবে। কত টাকা দিবে জিজ্ঞেস করো তো। কোর্স ফি দিতে গেলে আবার সইট লাগবে না তো? না ভাই, ব্যাচ তো অলরেডি শেষ হয়ে গেছে। আপনার তো হ্যাঁ, আপনাকে তো একটা ব্যাচের জন্য মনে হয় ডাকা হয়েছিল। আপনি মনে হয় হয়তো বা না করছেন, অথবা বলছেন এটা প্রবলেম পেয়ে ধরনের কিছু একটা হবে না। আমাদের ব্যাচে আপনার নাম থাকতো। আসবে, ঠিক আছে। এখন তো ব্যাচ শেষ হয়ে গেছে, নতুন ব্যাচ শুরু হলে কল করবেন। হ্যাঁ হ্যাঁ, ব্যাচ আর হবে না, এখন কম্পোজ হবে না। ভিউ সুইচ ব্যাচ কাউন্টার আপাতত শেষ। লিঙ্কটা কাজ করতেছে না, এটা আমি সামনের দিন দেখাই দেবো। এখন HTML কোডিংটা এটা কেন ইয়ে হচ্ছে না। ইয়েতে যাই, আমি তো স্ক্যান দেখতেছি। এখানে সরাসরি অর্ডার নাও একটা অপশন আসবে, কিন্তু এই অপশনটা কেন আমি জানি কোডিংটা ইয়ে করতে পারতেছি না। এটা ফাইবারের কোডিং থেকে হয়তো নিতে আমার ঝামেলা হচ্ছে। এটা পোর্টফোলিও, অ্যাড এ ভিডিও, কমিউনিটি, মোর পারফেক্ট। ফাইবারে হচ্ছে যে অর্ডার নাও HTML কোডিংটা পাচ্ছি না আমি। এটা একটু দেখি আজকে কই জানি, আমি এটা ভুলে গেছি। কই থেকে নেয় আমি হচ্ছে যে ভুলে গেছি। এটাই তো হওয়ার কথা ছিল, কিন্তু এটা হচ্ছিল না। আমি হচ্ছে যে ইয়ে করে দিবনি আপনাদেরকে।